হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সবাইকে শুভ সকাল। এই জাস্ট উঠলাম, 7:37 বাজে। তো আজ সকাল থেকে সারাদিনে যা যা করি সব তোমাদের শেয়ার করব, সাথে থাকো। তো সকালে উঠেই ব্রাশ ট্রাশ করে বিছানা ঝাড়তে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। ঘর দোর বাগিয়ে বিছানা আগে তুলে নিই, বিছানাপত্র সব ঝেড়ে নিই। এই যে দেখতেই পাচ্ছ আমার একটা ছোট্ট রুমটা সব বাগিয়ে গুছিয়ে নিয়েছি, দিয়ে সব কাজবাজ সেরে টিফিনটা সেরে নিলাম। টিফিন করে টোরে তাড়াতাড়ি স্নান করতে চলে গেছিলাম। তাড়াতাড়ি বলতে একটু বেলাই হয়ে গেছিলো আর কি। ঘরের আরও যাবতীয় যা কাজ ছিল ওগুলো সেরে চান করতে করতে 12:30 একটা বেজে গেছিলো। দিয়ে আমাদের এক জায়গায় নেমন্তন্ন ছিল আর কি পাশে, তো ওখানেই যাওয়ার ছিল। বাড়িতে ওরা কিছু পুজো রেখেছিলো, তার জন্য হালকা পাতলা একটু রেডি হয়ে নিচ্ছিলাম। তো এই যে রেডি হওয়ার কিছু টিপস নিয়েছিলাম তোমাদের শেয়ার করব বলে। আমি সেরকম কিছু সাজি না, আমি আর কি হালকা যেটুকু নয় আর কি সেটুকুই সাজি। এই যে ফার্স্টে পন্সের একটা হোয়াইটনিং ক্রিম লাগিয়ে নিলাম। যা গরম পড়েছে আর সাজবো কি, প্রচণ্ড ঘাম হয় আমার, তো প্রচণ্ড ঘাম হয়, এছাড়া আমার সাজতে একদমই ভালো লাগে না। তো মুখে প্রচণ্ড ঘাম হয়, তার জন্য একটু পাউডার লাগিয়ে নিচ্ছি। তাহলে কি একটু ফেস পাউডার লাগালে মুখে একটু ঘামটা একটু কম হয়, তার জন্য একটু টাচ আপ করে নিলাম একটু পাউডারে আর কি। আমাদের একদমই বাড়ির পাশেই ছিল, তার জন্য একদমই বেলা করেই যাচ্ছিলাম, অসুবিধা ছিল না। পাউডারটাকে ভালো করে একটু বসিয়ে নিচ্ছিলাম যাতে পরে ফুটে না ওঠে। তো আমার আরও বেলা হয় আর কি চান করতে, কেননা রান্না টান্না করে টান করতে আমার প্রায় 2:30-3টে বেজে যায়। যেহেতু আজকে আমাদের আর কি সবারই নিমন্ত্রণ ছিল পাশের ওই কাকিমার বাড়িতে, তাই জন্যে আমাকে আর রান্না করতে হয়নি দুপুরে, ওই জন্যেই আর কি, নইলে আমার অনেকই বেলা হয় অন্য দিন। এই যে হালকা মুখের মধ্যে পাউডারটা লাগিয়ে নিয়ে প্রথমে ভাবছিলাম যে লিপস্টিক পরবো, তারপরে আর লিপস্টিক পরিনি। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই আমাকে জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আমি সব কমেন্ট চেক করব। দিয়ে তারপরেই হালকা করে লিপ লাইনারটা অ্যাপ্লাই করে নিলাম। এই যে লিপস্টিক আর লাগাইনি, হালকা করে নিভিয়ার একটা লিপ বাম ছিল, ওই লিপ বামটাই একটু হালকা করে লাগিয়ে নিলাম। তাতে কত ডিপ লাগছে দেখো। এই যে দেখতেই পাচ্ছ, হালকা করে একটু কাজল করে নিলাম। আমি কোথাও যাই বা না যাই আমার কাজল পরতে খুব ভালো লাগে, আমি একটু কোথাও বেরোলে একটু কাজল লাগিয়ে নিই। আর এই যে টিপ, আমি বিয়ের আগেও সবসময় টিপ পরতাম। একটাই তফাৎ যে বিয়ের আগে কালো টিপ পরতাম, এখন তার কালো পরতে পারি না, তাই লাল টিপ পরতে হয়। চুলটা পুরো ভিজা রয়েছে, মাথা ভিজিয়ে চান করেছিলাম আজকে, যেহেতু পুজোয় যাই হোক বাড়ির পুজোতে যাচ্ছি, তাই মাথায় ডুব দিয়ে চান করেছিলাম। এরপর একটু সিঁদুরটা ঠেকিয়ে নেব। আমি এটা দিয়েই সিঁদুর পরি আর কি, বরাবর খুব ভালোভাবে পরা যায়। এই যে আমার সিঁদুরদানিটা দেখতে পাচ্ছ, এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছে, এই দেখো। তো আমার এই যে হয়ে গেছে ফুল লুকটা রেডি, আমার পুরো মেকআপ ডান, যেটুকুই মেকআপ হয়েছে। এই যে আমার ফাইনাল লুক, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।
বললাম না, আমি একদমই কম সাজি। আমি যেখানেই যাই আমি একদমই কমই সাজি, এরকমই আর কি সাজি। এই যে এরপর আমরা রওনা হব। রওনা বলতে পাশেই বললাম, এই যে চলেও এসেছি। সামনে মা। আমাদের গিয়ে দেখি টেবিল চেয়ার সব ফাঁকাই ছিল, তাই গিয়েই আমরা বসে গেছিলাম খেতে। এই যে মা আর ও বসেছিল, এই যে আমি মায়ের পাশে বসেছিলাম। তারপরে আমাদের খাবার চলে আসে, আমরা খেয়ে দিয়ে নিই, তাড়াতাড়ি করে খেয়ে নিই। খেতে খেতে এত গরম লাগছিল, দেখো খাওয়া দাওয়ার পর আমার মুখের অবস্থা দেখো, এত সাংঘাতিক গরম লাগছিল। তারপরে তোমাকে বললাম না আমাদের বাড়ির পাশেই, দেখো এখানে আর কি খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে আমার বাড়ি, এই যে আমার হাজব্যান্ডের বাইকটা দাঁড় করানো আছে, এই যে আমাদের বাড়ি একদম পাশেই। তো গিয়ে এত গরম লাগছিল, আইসক্রিম যেটা ওখানে দিয়েছিল ওটার ওখানে খাইনি, হাতে করে নিয়ে চলে এসেছিলাম, দিয়ে বাড়িতে এসে খেয়েছিলাম। দিয়ে খেয়ে দিয়ে চলে এলাম আর কি, ড্রেস চেঞ্জ করে। তারপরে টেনে ঘুম দিয়ে দিয়েছিলাম। টাটা বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো।